সুপ্রিয় দর্শক, বাংলাদেশে চলছে ভয়াবহ অসহযোগ আন্দোলন। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া, ব্যাপক ভাঙচুর। আর বিস্তারিত জানিয়ে দিব। সায়েন্স ল্যাবের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। এদিকে আন্দোলন সঙ্গে পোশাক শিল্পের আর্থিক ব্যবসায়ীর সংহতি। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর। মুন্সিগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত। মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। শাহবাগে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া, ব্যাপক ভাঙচুর। এক দফা দাবিতে আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বেলা 11টার দিকে শাহবাগ এলাকার বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দেন। রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোঁটা হাতে শত শত লোক জড়ো হয়েছেন। সকালে 10:30টার পরে তারা পুরান ঢাকার থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তবে পুরান ঢাকার দিকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়। তারা হাসপাতালের ভেতরে ঢুকে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা 11টার দিকে সংঘর্ষ চলছিল। এই সংঘর্ষের সময় হাসপাতাল প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা কর্মীরা ইট পাটকেল ছোড়েন। মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগানে দেওয়া হয়, আরো বলা হয়, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চায়। এর আগে সকালে শাহবাগ এলাকা দিয়ে 2-3 জন করে বিক্ষোভ করে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের মারধর করেন। পরে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে আসেন। এ সময় শাহবাগ এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। শাহবাগ থানা এলাকায় একটি পুলিশের গাড়িতে বিক্ষোভকারীদের আসতে থেকে সরে যেতে দেখা যায়। সায়েন্স ল্যাবের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত অসহযোগ কর্মসূচি পালনের উদ্দেশ্যে রাজধানী সায়েন্স ল্যাবের রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার সকাল 10:30টার দিকে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সকাল 11টার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল সায়েন্স ল্যাবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারীরা ধাওয়া দেয়। কয়েক মিনিটের মধ্যে আন্দোলনকারীদের পাল্টা ধাওয়া খেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনতে পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভা পদত্যাগের এক দফার দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম গতকাল বিকেল 5:30টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। এদিকে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ থেকে রাজপথে অবস্থান নেওয়া এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 2018 সালে চাকরিতে কোটা বাতিল করে সরকারি জারি করা পরিপত্র চলতি বছর জুনের শেষের দিকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এই পরিপ্রেক্ষিতে জুলাইয়ের শুরুতে মাঠে নেমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা প্রথমে পরিপত্র ফিরিয়ে আনতে এবং কোটা না রাখার দাবিতে রাজপথে নেমে কোটা সংস্কারের দাবি জানান। গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে ওই আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে সংঘাত হয়। এতে চট্টগ্রামে একদল নেতা সহ 3 জন এবং ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে ছাত্রলীগ কর্মী এবং একজন হকার এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ নামে এক ছাত্র নিহত হন। আন্দোলনের সঙ্গে পোশাক শিল্পের 48 ব্যবসায়ী সংহতি। শিক্ষার্থীদের চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একতা প্রকাশ করেছে তৈরি পোশাক এবং টেক্সটাইল শিল্পের 48 শীর্ষ ব্যবসায়ী। তারা জানিয়েছেন, প্রাণহানির মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না। শনিবার পোশাক ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন। তরুণ এই উদ্যোক্তারা দেশের বৃহত্তর সাথে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন। বিবৃতিতে পোশাক ব্যবসায়ীরা বলেন, আমরা দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করেছি এবং একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে এ সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। যারা সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেখতে চাই সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যারা জীবন হারিয়েছে এবং যারা হয়রানির মুখোমুখি হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর দুঃখ এবং সমবেদনা রয়েছে। যখনই জীবনই গুরুত্বপূর্ণ, আমরা ন্যায় বিচার নিশ্চিত করা এবং এদেশ এবং জনগণের স্বার্থ রক্ষার্থে অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছে। তরুণ উদ্যোক্তা দেশের বৃহত্তর সাথে বর্তমান পরিস্থিতির স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রীর বাসায় হামলায় গাড়ি ভাঙচুর। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায় চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়েরগলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়। এ সময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি এবং বিচ্ছিন্ন বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। চট্টগ্রাম নগর পুলিশ উত্তেজনের অতিরিক্ত উপকমিশন মোহাম্মদ জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, মন্ত্রীর বাসায় হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত 2। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। আজ রোববার সকালে 10:15টার দিকে দুপুর 12:30 পর্যন্ত দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে নারায়ণগঞ্জের কায়েমপুর এলাকার সকাল 9টার দিকে অন্তত 3টি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। পরে এসব কারখানার পাশাপাশি আশেপাশে সব কারখানা ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বেলা 11টার দিকে বিসিক শিল্পনগর এলাকা আন্দোলনকারী গেলে সেখানকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করে সেখানে মালিক সমিতি। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, কায়েমপুর সকালে বহিরাগত লোকজন প্রথমে ইউএডিএক্স কারখানায় হামলা করে শ্রমিকদের বের করে দেয়। পরে শ্রমিকদের একটি অংশ তাদের সঙ্গে মুখ যুক্ত হয়। পরে পরিস্থিতি অবনতি হতে থাকলে আমরা বিসিকের সব কারখানা শ্রমিকদের ছুটি দিয়েছি। বিসিকে 2.5 লাখ শ্রমিক কাজ করছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পুলিশের সহায়তা চাই, তবে সহায়তা না পাওয়ায় বিসিকে সব কারখানা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীকে দেয়া কথা রাখছেন না আলোচিত ব্যবসায়ীরা। মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। চলমান সংকটময় পরিস্থিতি মন্ত্রী এমপি আমলা আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ থেকে তথ্য পাওয়া গিয়েছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্রে তথ্য নিশ্চিত করেছে। জানা গিয়েছে, অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রী ক্ষমতায় রাখতে ব্যবসায় সবকিছু প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রী দেওয়ার কথার পর খেলাপ করে আজ বিজিএস 217 নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে দোলন চাপা হয়ে তিনি ভাগবেন। শুধু নজরুল নয়, তার মতে সিআইপি মন্ত্রী এমপিদের দেশ থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আচ্ছা, ভিআইপি লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে ফ্লাইট উঠবেন। তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরি ইসলাম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শাহিদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি এবং বিচারপতি মাহিউদ্দিন শামীম। এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্ট ধারণা স্বস্তিক যাচ্ছেন তারা। রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন চলছে। এই সময় রাজধানী সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সকাল থেকে উত্তপ্ত ছিল রাজধানীর এলাকাগুলো। রোববার বেলা 1টার দিকে সংঘর্ষ শুরু হয় কাটাবন এলাকায়। সেখানে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটতে থেকে কাটাবন থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে রাজধানী শাহবাগ, সায়েন্স ল্যাব এবং বাটার সিগন্যাল এলাকায়। এই সময় রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় একটি আড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন যাত্রাবাড়ি এলাকা আন্দোলনকারীদের ছাত্ররা ধীরে ধীরে জড়ো হয়েছেন। পুলিশ ও আন্দোলনকারীদের বিপরীতে প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিতে শোনা যায়। ধানমন্ডি এলাকার শিক্ষার্থীদের উপর গুলি ছুটতে দেখা গেছে হেলমেট পরা যুবকদের।